হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা শর্মা। তো দেখতে পাচ্ছ আমি একটা নিউ রেসিপি রান্না করতে চলে এসেছি। তো এটা হবে এক রকমের ভাত ভাজাই বলতে পারো তুমি। তো আমি প্রথমে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। দুটো ডিম সেদ্ধ করে আমার কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পর একটু তেল দিয়ে ডিমটাকে দিয়ে তারপরে ডিমটাতে একটু হলুদ দিয়ে ডিমটা খানিকক্ষণ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ওর মধ্যে আলু কুচিয়ে রেখেছিলাম, আলু কুচিয়ে দিয়ে দিলাম। তারপরে আলুটাকেও কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর টমেটো দিয়ে দিলাম। টমেটো কুচিয়ে রেখেছিলাম আমি আগেই, তো সেটা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পর ওটাকে আমি ভালো মতন একটু ভেজে নিচ্ছিলাম, হালকা একটু লাল লাল হবে। আর টমেটো একটু সিদ্ধ করতে হবে, টমেটোটা একটু সিদ্ধ সিদ্ধ না হলে হবে না। তো ওটাকে আমি একটু ঢেকে নিয়েছিলাম, যার কারণে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছিলো। দেখতে পাচ্ছ ভাজতে ভাজতে একটু রেড কালারও হয়ে গেছে দেখো। তারপরে আমি একটু মশলা দিয়ে দিয়েছিলাম। মশলায় আমি ধনে, জিরে আর আদা রসুন দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। করে তারপরে মধ্যে দিয়ে দিলাম খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দেওয়ার পরে কিছুক্ষণ মতন ভেজে নিলাম ওটাকে। অনেকক্ষণই ভেজেছি ওটা। একটু একটু জল দিয়ে দিয়ে একটু ভাজতে হবে, যাতে ওটা ঠিকঠাকভাবে একটু সেদ্ধ হয়ে যায়। আর মশলাটা যাতে কাঁচা কাঁচা না লাগে খেতে। মশলাটাও একটু ভাজা হয়ে গেলে খেতেও বেশ ভালো লাগবে। তার জন্য আমি একটুখানি জল দিয়ে ভেজে নিয়েছিলাম। খানিকক্ষণ এটাকে ভাজতে হবে, জল দিয়ে দিয়ে একটু একটু করে জল দিয়ে খানিকক্ষণ মতো এটাকে ভেজে নিতে হবে, যাতে এটা পুরো প্রপারলিভাবে জিনিসটা সেদ্ধ হয়ে যায়। কারণ এর মধ্যে আলু রয়েছে আর অনেক কিছু রয়েছে, যার কারণে এটা সেদ্ধ হতে লাগবে, নাহলে হবে না। হয়ে যাওয়ার পরে তারপরে আমি একটুখানি ভাত রেখেছিলাম, ভাতটার মধ্যে দিয়ে দিলাম। ভাতটা দিয়ে দেওয়ার পরে এটাকে একটু ভালো মতন করে ভেজে নিতে হবে। দেখো আমি ভাতটাকে ওটার সাথে আমি মিক্স করে দিচ্ছি। পুরোটা আমি আগে মিক্স করে নিলাম, করে তারপরেই তোমাদের দেখালাম। তো দেখো এটা মিক্স করে নিয়েছি। এবারে আমি এটাকে একটু কিছুক্ষণ ভাজতে হবে, একটু হাই ফ্লেমে আঁচটা দিয়ে তারপরে এটাকে ভেজো, তাহলে একটু সুন্দর লাগবে খেতে। এটাকে ভাজছিলাম, দেখো এটা অলরেডি হয়েই এসছে। দেখো এবারে কেমন লাগছে, জাস্ট খেতে অসাম হয়েছিল, জাস্ট দারুণ।